হযরত উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা কদমাতান, নবীজি মক্কায় এলেন, মক্কায় তিনি পা রাখলেন, যার পদছোঁয়ায় মক্কা আলোকিত হয়ে উঠল। তখন তার চুলগুলি কেমন ছিল? তার চুলগুলিকে বাতাসে উঠত? ঝাঁকটা মাথার চুল ছিল, কোকড়ানো ছিল কি? তিনি বলছেন ওয়ালাহু আরবাউ গাদাইর, নবীজি এমন অবস্থায় এলেন যে নবীজির চুলগুলো বেনি করা ছিল, 4টি বেনি ছিল। হযরত উম্মে হানি রাসূলের চাচাতো বোন, কোনো কোনো বর্ণনা এসেছে তিনি দুধ বোন, যার বাড়ি থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন এবং সেখান থেকেই নবীজির বিশ্ব মহাকাশের যে যাত্রা, মহাকাশ ঊর্ধ্বগমনের যে যাত্রা, মিরাজের সফর, এটি হয়েছিল। নবীজির চুলের একটি বর্ণনা আমরা পেলাম, নবীজির দৈহিক বর্ণনা, নবীজির পাগড়ি কেমন ছিল, পোশাক কেমন ছিল, যে আংটিটা বিশ্বনবী পরতেন সেটা কেমন ছিল, নবীজির দেহটা কতটা সুঠাম ছিল, তার চরিত্র মাধুরী এবং চরিত্রের সৌন্দর্য এবং সেই সৌন্দর্যের প্রভা ও বিভা কতটা ছিল, এর বর্ণনা যদি জানতে হয়, পেতে হয়, সুবাস দিতে হয়, সুন্দর বই শামাইলে তিরমিজি বাংলায়, নামটি চমৎকার, নবীজি এমন ছিলেন। পথিক প্রকাশন থেকে প্রকাশিত এই 2 খণ্ডের বইটি আমি মনে করি সিরাত প্রেমী, নবী প্রেমী প্রতিটি মানুষের অন্তত ঘরে 1 খণ্ড থাকা উচিত।